মহারাজ নমস্কার। এই আমাদের এই জুমের কিছু টিচারের রদ বদলের কারণে এতক্ষণ জয়েন করতে দেরি হলো। হ্যাঁ, আমি জয়েনই করতে পারছিলাম না, মানে আমাদের অন্য টিচার ক্লাস নিয়েছে, তো আমি লগ আউট হয়ে গেছি। তো আমি তো বুঝতে পারছিলাম না, আমি বারবার চেষ্টা করছি লগ ইন করা, মানে জয়েন করার জন্য লিংকে, কিন্তু জয়েন করতে পারছিলাম না। যাই হোক, আপনাদের 5 মিনিট সময় নষ্ট হয়ে গেল। নষ্ট হবে না, আমরা আশা করি ওটা পূরণ করে দেবো। আমরা শুরু করি ক্লাস। শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাস শুরু করি। আপনারাও আমার সাথে শান্তি মন্ত্র পাঠ করুন, কিন্তু মিউট করা অবস্থায়। শুদ্ধ উচ্চারণের শান্তি মন্ত্রটা আশা করি সবাই শিখে নিয়েছেন। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। মা সরস্বতীর নাম করে আমরা আজকে ক্লাস শুরু করি। আপনারা সবাই সুস্থ আছেন তো? এখন চারিদিকে শুধু ভাইরাস জ্বর আর চিকুনগুনিয়া। আর 1 মাস ক্লাস করে আপনাদের কেমন মনে হচ্ছে? প্রায় আমরা এই মাসের শেষের দিকে চলে এসেছি। এই প্রায় 7-8 হলো। তো আপনাদের কি একটু সাহস মনে হচ্ছে? মনে হচ্ছে কি ক্লাস পারবেন, শিখতে পারবেন বলে মনে হচ্ছে সংস্কৃত ভাষা? আচ্ছা, আমরা আপনার আর 2-3টা ক্লাস নেওয়ার পর থেকে আপনাদেরকে গল্প পড়াবো, ঠিক আছে? সংস্কৃতের লেখা যেটা গল্প আছে, ছোট ছোট কথোপকথন। হ্যাঁ, ধন্যবাদ। শুধু একজন মেসেজ করেছে পারবে, অবশ্যই পারবে। আর বাকিরা মনে হয় পারবে। বাকিরা কি পারবে? শুধু একজন মেসেজ করেছেন আর একজন উত্তর দিয়েছেন, রাজীব বাবু। আর আর অন্যদের কি মানে আশা নেই নাকি? না, এখনো বিশ্বাস হচ্ছে না। শিল্পী রয়, ধন্যবাদ। আচ্ছা, আমরা 3 কালের শিখে গেছি। 3 কালের বাক্য তৈরি করা বা এর ক্রিয়ার রূপ কেমন হবে, তারপরে কি করে বাক্য তৈরি করতে হবে, হ্যাঁ, এগুলো মোটামুটি শিখে গেছি, নিজেরা পারি। আরেকটা লকার মানে আরেকটা সেন্টেন্সের রূপ। আমরা বাংলাতে অনুজ্ঞাবাচক শব্দ, আদেশ, উপদেশ, অনুরোধ, যেগুলোই আমাদের ইংরেজিতে ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো, সেটা আজকে সংস্কৃততে শিখব। তো আমরা একটা করে নতুন নতুন শিখতে শিখতে এগোবো। আর পিছনের গুলো মনে রাখার দায়িত্ব এবং চর্চা করার দায়িত্ব কিন্তু আপনাদের, ঠিক আছে? একটা ধাতুর সাথে বর্তমান কালের কেমন রূপ হবে, অতীতকালের কেমন রূপ হবে, ভবিষ্যৎকালের কেমন রূপ হবে, এই সূত্রগুলো মুখস্থ রাখবে নামতার মতো। ছোটবেলায় যেরকম নামতা শিখেছিলাম, তো ওইরকম সংস্কৃতের জন্য কিছু নামতা মুখস্থ করতে হবে। 3টে নামতা অলরেডি আপনাদের শেখানো হয়ে গেছে। কি? তি তাহা অন্তি সি তাহা আমি আবহ আমহ, এটা হচ্ছে 1 নম্বর নামতা। মনে আছে সবার? তি তাহা অন্তি সি তাহা আমি আবহ আমহ, এটা হচ্ছে বর্তমান কালের নামতা ছিল। আশা করি সবার মুখস্থ আছে। মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন, না হলে কিন্তু হয় না। কিছু কিছু জিনিস আছে, না হলে বই দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অতীতকালের নামটা কি ছিল? অ প্লাস দা তাম আন সা তাম তা আম বা ম। হ্যাঁ, একটা অ হবে এই বিভক্তির লং লকারের রূপ, তাই না?
ভবিষ্যৎকালে আমরা কি শিখেছিলাম? বর্তমান কালেরই মতো রূপ স্যাতি, স্যাতাহা, স্যাতি, স্যাসি, স্যাবাহা, স্যামাহা। এই তিন কালের জন্য তিনটে নামটা আমরা শিখেছিলাম। এগুলোকে বলা হয় তিন বিভক্তির সাধারণ রূপ। এর সাথে ধাতু লাগালে আমরা এইরকম রূপ পেয়ে যাই। সেই অনুযায়ী আমরা পুরুষ আর বচন অনুযায়ী কর্তা বসাতে পারি। আজকে শিখবো লোট লকার। লোট মানে হচ্ছে আদেশ অনুজ্ঞা। একদম সহজ, খুব সিম্পল। শুধু একটা নতুন নামটা মাথার ভিতরে ঢুকিয়ে নিন। তু তাম অন্তু হি তম ত আনি আব আম। এটা আপনাদের ব্যাকরণ কণিকার 44 পৃষ্ঠায় আছে, একদম নিচে 44 পৃষ্ঠার নিচে দেখুন কি আছে। তু তাম অন্তু হি তম ত আনি আব আম। এখনই মুখস্থ করে নিন 9টা শব্দ। তু তাম অন্তু হি তম ত আনি আব আম। মুখস্থ হয়েছে? দ্রুত মুখস্থ করে নিন। এরপরে আমি আপনাদেরকে ওই স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করে পড়া দেব, নতুন পড়া। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্বাগতম। আজকের পড়ার বিষয় লোট লকার, আদেশ ও অনুজ্ঞা। কখন ব্যবহার করব? ব্যবহারগুলো দেখে নিন। কখন ব্যবহার করব? ইংরেজিতে ইম্পারেটিভ মুডের ক্রিয়াকে সংস্কৃতে লোট দিয়ে অনুবাদ করিতে হবে। আদেশ, অনুমতি, নিমন্ত্রণ, প্রার্থনা, আশীর্বাদ, শিষ্টাচার প্রভৃতি বোঝাতে লোট ব্যবহৃত। সামর্থ্য বা দক্ষতা বোঝাতেও লোট ব্যবহৃত হয়। কেমন? এই লোট লকারের সাধারণ রূপ, যেটাকে আমি মজা করে নামটা বলছিলাম, সেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। তু তাম অন্তু হি, হি অবলিক শূন্য। এখানে কখনো কখনো হি যুক্ত হয়, কখনো কখনো হি যুক্ত হয় না, একটা শূন্য বিভক্তি যুক্ত হয়। ওটা আমরা প্রয়োগের ক্ষেত্রে দেখবো একটু পরে। তো আগে আমরা এই নামটাটা মুখস্থ করে নেই সবাই। আমার সাথে সাথে বলুন, দেখে দেখে বলুন। তু তাম অন্তু, বলুন সবাই সুর করে করে। তু তাম অন্তু হি তম তা আনি আব আম। আবার বলুন। তু তাম অন্তু হি তম তা আনি আব আম। 9টা শব্দ দ্রুত মুখস্থ করে নিন। মুখস্থ করে নেওয়া হলো মানে আপনি লোট লকার শিখে গেছেন। তু তাম অন্তু হি তম তা আনি আব আম। মুখস্থ হয়েছে? কার কার মুখস্থ হয়েছে হাত তুলুন। হাত তুলুন, কার কার মুখস্থ হয়েছে? তু তাম অন্তু হি তম তা আনি আব আম। হয়েছে? কে কে হাত তুলেছেন? একজনও তোলেন নাই। শিল্পী রয়, থ্যাংক ইউ। বলুন তু তাম অন্তু হি তম তা আনি আব আম। আর কার হয়েছে? আমাদের চিন্ময় বাবু জয়েন করেছেন। আচ্ছা, পার্থ বাবুর মুখস্থ হয়েছে, ধন্যবাদ। রিসাইট করতে থাকুন। সজীব, ভেরি গুড। হাত তুলুন, কার কার মুখস্থ হয়ে গেছে? তু তাম অন্তু
হি তম ত আনি আব আম। মুখস্থ না হয় দেখে দেখে বলবেন, ঠিক আছে? এবার এখানে একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লক্ষণীয় ক্রিয়াপদ গঠনের একটি নিয়ম লক্ষণীয়। অকার, উকার বা নু এই তিনটি আগমের পরস্থিত হি বিভক্তির লোপ হয়। যেরকম মনে করেন ভূ ধাতু, সেখানে যদি ভব হয়, ভূ থেকে ভব হয়ে যায়, তো তার সাথে যদি হি যুক্ত হয় তো হি পদটা লোপ হয়ে শুধু শূন্য বিভক্তি বসে, ভব ভবই হয়। পুরু যুক্ত হি পুরুই থাকে, পুরু হি হয় না। শ্রীনু, শ্রীনু যুক্ত হি শ্রীনু থাকে। কিন্তু এই নুটা যদি অন্য কোনো বর্ণের সাথে মিলিত হয়, যেরকম আপনু, আপনতি মানে হচ্ছে প্রাপ্ত, হ্যাঁ, আপ ধাতু মানে প্রাপ্ত, তো পাওয়া, আপনু হি, তখন কিন্তু হিটা হি থাকবে। বুঝতে পেরেছেন? উপরের তিনটে যদি অকার থাকে, যদি উকার থাকে, যদি নুকার থাকে, তাহলে হি বিভক্তির লোপ পায়, মানে হি যুক্ত হয়ে শূন্য বিভক্তি থাকবে, ওখানে হি থাকবে না। কিন্তু যদি নুকারটা অন্য কোনো বর্ণের সাথে যুক্ত থাকে তখন হিটা যুক্ত হবে। এই সহজ নিয়ম, এটা কোনো টেনশন করার কিছু নেই। আর একটা কি বলছে, উত্তম পুরুষ ও প্রথম পুরুষের ক্ষেত্রে সাধারণত অনুমতি অর্থে লোট ব্যবহৃত। প্রথম পুরুষে কেবল ভবৎ শব্দের ক্ষেত্রে সাধারণত আদেশ উপদেশ প্রযোজ্য। যেরকম কিম অহম খাদানি, আমি কি খেতে পারি, এটা অনুমতি অর্থে ব্যবহৃত হয়। কিম অহম খাদানি, আমি কি খেতে পারি। কিম স গচ্ছতু, সে কি যেতে পারে। ভবান পঠতু, তুমি পড়ো। কৃপয়া তম আগচ্ছ, অনুগ্রহ করে তুমি এসো। আমরা দেখবো, পরপর দেখবো কিভাবে এর রূপগুলো হয়। এখানে পর ধাতুর সাথে লোট লকার লাগলে কিরকম রূপ হয় দেখে নিন। পঠতু, পঠতাম, পঠন্তু। পঠ হি, দেখেন এখানে অ এর আগম হয়েছে, সেই জন্য হি বিভক্তি লাগবে না, ওখানে শূন্য বিভক্তি লাগবে। পঠ হওয়া উচিত ছিল পঠ হি, কিন্তু পঠ হি হয়নি, কেন? ওখানে অ এর আগম হয়েছে, ঠিক আছে? অ এর আগম হয়েছে বলে ওখানে হি বিভক্তি লোপ পেয়েছে। তাহলে কি হলো? পঠ, পঠতম, পঠত, পঠানি, পঠাবো, পঠামো। এবার এই পঠ ধাতুর লোট লকারের রূপগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে ফেলবো মানে আমাদের নামটা তো আগে পড়েছি, তু তাম অন্তু হি তম ত আনি আবো আবো, ওর সাথে লাগাবো। তাহলে কি হবে? পঠতু, পঠতাম, পঠতু, পঠ, পঠতম, পঠত, পঠানি, পঠাবো, পঠামো। আবার করি, পঠতু, পঠতাম, পঠন্তু, পঠ, পঠতম, পঠত, পঠানি, পঠাবো, পঠামো। এর সাথে যদি আমরা খাতা দেখে দেখে বলুন, আপনাদের আগে সব পড়া আছে না, খাতা দেখে দেখে বলুন কি হবে। সাহা, পঠতাম, তে, তু, ঠিক আছে? ব্যবহৃত হয়। তাহলে আমি যদি বলি অহম পুস্তকম পঠানি, তার মানে হচ্ছে আমি
বই পড়ি মানে আমি অনুমতি প্রার্থনা করছি। সাহা পুস্তকম পঠতু, তুমি বই পড়ো। ঠিক আছে, এর প্রয়োগ আমরা দেখব পরে। আগে এর রূপগুলো তৈরি করা শিখি। তাহলে আমরা পট ধাতু দিয়ে কি করে লোড লকারের রূপ তৈরি করতে হয় আমরা এখানে দেখেছি। এখন আমি অন্যান্য ধাতুর নাম বলবো, আপনারা এই স্ক্রিনটা দেখে দেখে ধাতুগুলোর রূপ বলবেন, কেমন? ঠিক আছে, আমি এখন এক একজন, আচ্ছা সজীব বাবু হাত তুলেছেন। সজীব বাবু আমি আপনাকে আনমিউট করতে বললাম, আপনি আনমিউট করুন। তারপরে সঞ্জয় নাথ, সঞ্জয় তুমি রেডি হও, সজীবের পরে তুমি বলবে। আচ্ছা এখানে দেখুন স্ক্রিনে পট ধাতু দিয়ে 9টি রূপ তৈরি করা আছে লোড লকারের। আপনি এই 9টি রূপ পড়ুন, জোরে জোরে পড়ুন। পততু, পততাম, পতন্তু, পত, পততম, পতত, পতানি, পতাম, পতাম। পঠাম নয়, পঠাম। পঠাম, ময়ের শেষে অ এর উচ্চারণটা করতে হবে। আচ্ছা উত্তম পুরুষের এক বচনে হি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হিটা যুক্ত হলো না কেন বলতে পারবেন? বলুন কেন যুক্ত হলো না? না, আবার কেন বুঝাতে হবে? যখন বুঝিয়ে দিয়েছি তখন বুঝে নেওয়া উচিত ছিল। ওখানে কি নিয়মটা বলেছি, যদি উ অকার উকার অথবা নু এর আগম হয় তাহলে হি বিভক্তি লাগবে না, ওখানে শূন্য বিভক্তি লাগবে। যেহেতু পঠ ওখানে অ আছে সেই জন্য হি বিভক্তি লাগলো না, শুধু পঠ হয়ে গেছে, না হলে পঠ হি হওয়া উচিত ছিল। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছেন? আমি ক্লাস নেওয়ার সময় আপনাদেরকে বারবার অনুরোধ করি পরিপূর্ণরূপে মনোযোগ দিয়ে ক্লাস করবেন, ধ্যানস্থ হয়ে ক্লাস করবেন, কারণ আমি ক্লাস কিন্তু দীর্ঘক্ষণ নেই না। আপনাদের সৃষ্টি ম্যাডাম কিন্তু 1.5 ঘন্টা ক্লাস নেয়, আমি কিন্তু একদম গুনি গুনি 40 মিনিট ক্লাস নেব। সুতরাং আমার ক্লাসে দয়া করে আপনারা কিছু নতুন কিছু শেখার জন্য আসবেন এবং ফুললি কনসেন্ট্রেট পরিপূর্ণ মনোযোগ দিয়ে শিখবেন। দেখবেন ওই 40 মিনিট আপনি অনেক কিছু শিখে গেছেন, অন্যমনস্ক হলে মিস করে যাবেন। সঞ্জয় বলো। সঞ্জয় এখন লিখ ধাতু দিয়ে লোড লকারের রূপগুলো বলো। লিখতু, লিখতাম, লিখন্তু। লিখো পঠত, লিখতম, লিখত। লিখানি, লিখাব, লিখাম। এর সাথে কর্তাগুলো যুক্ত করে দাও। সাহা লিখতু, তৌ লিখতাম। হ্যাঁ লিখতাম, হ্যাঁ বলো। তে লিখন্তু। দেখে দেখে বলো, তোমার খাতা দেখে দেখে বলো, খাতা অথবা বই দেখে দেখে বলো, কোনো অসুবিধা নেই। তে লিখন্তু। তে লিখন্তু, ঠিক আছে। হ্যাঁ। ত্বম লিখো। তম লিখো। ইউবম লিখতম। লিখতম। ইউবম লিখত। লিখত। অহম লিখানি। অহম লিখানি। আবাম লিখাব। বয়ম লিখাম। লিখামো। এখন একটু একটু বেঁধে যাচ্ছে, তুমি মিউট করে আরো 2-3 বার পড়ো, আরো 2-3টে ধাতু দিয়ে লোড লকারের রূপ প্র্যাকটিস করো।
সহজ সহজ ধাতু দিয়ে প্র্যাকটিস করো, যেগুলো আমরা আগে শিখেছি। যে ধাতুগুলো আমরা বর্তমান কালে শিখেছি, অতীতকালে শিখেছি, ভবিষ্যৎকালে শিখেছি, সেই 5টা ধাতু দিয়েই তুমি লোট লগারের রূপগুলো প্র্যাকটিস করো। সবাইকেই বলছি, ঠিক আছে? সবাই প্র্যাকটিস করো, তাহলে আপনার জিহ্বার আড়ষ্ট ভেঙে যাবে, আড়ষ্টতা ভেঙে যাবে এবং নতুন শব্দগুলো। আচ্ছা, শিবপ্রসাদ দে, আপনি আনমিউট করুন। আনমিউট করে, আচ্ছা আপনি আনমিউট করে খাদ ধাতু দিয়ে বলুন। খাদ ধাতু দিয়ে লোট লগারের 9টি বাক্য বলুন। সাহা। নমস্কার মহারাজ। নমস্কার। খাদতু, খাদতাম, বাক্য বলুন, একেবারে বাক্য বলুন। সাহ খাদতু, সহ খাদতু, তো খাদতম, তে খাদন্তু। খাদন্তু। আচ্ছা, এর সাথে আপনি অন্নম লাগিয়ে দিন, অন্নম লাগিয়ে দিন, তাহলে পুরো বাক্য হয়ে যাবে। সাহ অন্নম খাদতু, তো অন্নম খাদতাম, তো খাদতাম, খাদতাম, তে অন্নম খাদন্তু, ত্বম অন্নম, ত্বম অন্নম খাদম, খাদ না খাদো, ঠিক আছে, ফায়কার দ, আর কিছু নেই ওখানে, হবে না, খাদোই হবে। হ্যাঁ, ইউবম অন্নম খাদতম, খাদতম, অয়ম অন্নম খাদত, তো অহম অন্নম খাদামি, অহম অন্নম খাদামি, অন্নম খাদামি, অহম আবাম অন্নম খাদাব, বয়ম অন্নম খাদাম। তাহলে দেখুন, এটা কিন্তু একেবারে কঠিন কিছু নয়। আপনাদের শেখার আরেকটা মানে অ্যাচিভমেন্ট হয়ে গেল, আপনারা 4টি লকার শিখে ফেলেছেন। আপনি বিশ্বাস করবেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই অনার্সে 4 বছরের অনার্সে 2 বছরেও এই 4টি লকার শিখায় কিনা। এখানে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলে কথা না, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এই 1 মাসে 4টি লকার শিখাবে না। আপনারা কিন্তু অনেক অ্যাডভান্স শিখছেন। বিশ্বাস করুন, ওরা এখনো বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকালের বাক্য তৈরি করতে পারবে না, যারা অনার্স শেষ করেছে বা অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ে। আপনারা 1 মাসে সেটা পারেন। আচ্ছা, পার্থবাবু হাত তুললেছেন। পার্থবাবু, আচ্ছা, আপনি এখানে বদ ধাতু দিয়ে লোট লকারের রূপগুলো বলুন। বদ মানে বলা। বদতু, তো বদ মানে বলা। তো এখানে আপনি একটা কর্ম নিয়ে নিন। মনে করেন সে গল্প বলে, বা তুমি হ্যাঁ, সে গল্প বলুক, এরকম অর্থ হয় আর কি। সাহা কথাম বদতু, কথাম মানে গল্প। সহ কথাম বদতু, হ্যাঁ, তো কথাম বদতু, তে বদতাম, না বদতাম, তো কথাম, তে তো কথাম বদন্তু, তে কথাম বদন্তু। হ্যাঁ, মাঝখানেরটা কি বললেন? মাঝখানেরটা তো, সাহার পরে তো কি হবে? তো কথাম বদতাম। হ্যাঁ, দেখে দেখে বলুন, কোনো অসুবিধা নেই। তারপরে বলুন মধ্যম পুরুষ, বলুন মধ্যম পুরুষের এক বচন। তোয়াম কথাম বদহি,
বদ হি নয়, এখানে কেন হি বসছে না বারবার বললাম যে অ এর আগম হলে সেখানে হি বসবে না, বদ হবে। ত্বং কথাম বদ, বদত ইউবম কথম বদতম ইয়ম কথম বদত হ্যাঁ, অহম 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 কথম বদানি বদানি আবাম কথম বদাব বয়ম কথম বদাম। বাদাম। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা বাক্য তৈরি করতেও শিখে গেছি। সুতরাং আমার আশা করি আর কারোর কোথাও কোনো অসুবিধা নেই। আমরা এখন কিছু হোমওয়ার্ক করব। বাড়ির কাজ, লোট লকার প্রয়োগ করে চল ধাতু এবং নৃত ধাতুর রূপ লিখুন। খাতায় লিখে ফেলুন, 3 মিনিট সময়। 3 মিনিট নয়, দুটো রূপ লিখবেন, 9টা 9টা 18টা, 5 মিনিট সময়। একটা হলো চল ধাতু দিয়ে লিখবেন, আর একটা হচ্ছে নৃত। নৃত মানে নৃত্য করা, চল মানে চলা। আচ্ছা, প্রয়োগের সময় নৃত ধাতুর সাথে একটি জ ফলা যুক্ত হয়। কিরকম হয়? নৃত্যতু, নৃত্যতু, নৃত্যতাম, নৃত্যন্তু। বানানটা দেখে নিন, দেখে নিয়ে সবাই খাতায় দুটো ধাতুর লোট লকারের রূপ লিখুন। 5 মিনিট হয়ে গেলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা এক এক করে খাতা দেখে আমাকে বলবেন। খাতায় লিখুন দ্রুত, চল, চল ধাতুর লোট লকারের 9টি রূপ লিখুন। আর নৃত, নৃত, নৃত ধাতু মানে হচ্ছে নৃত্য করা। নৃত ধাতুর লোট লকারের 9টি রূপ লিখুন। এখন 54 বাজে, আমি ঠিক 8টা 59 আপনাদেরকে জিজ্ঞাসা করব।
কার কার লেখা হয়ে গেছে হাত তুলবেন। আর 1 মিনিট সময় আছে। শিল্পী রয় বলুন। শিল্পী রয় বলুন। প্রণাম মহারাজ। নমস্কার। সহ চলতু সহ চলতু তৌ চলতাম তে চলন্তু তিয়ম Very good. চল ইউবাম চলতম ইউয়ম চলত অহম চলানি আবাম চলাব বয়ম চলাম। খুব কঠিন মনে হচ্ছে? না মহারাজ, সহজই মনে হচ্ছে। ধন্যবাদ। হাসতে খেলতে পরেরটা বলবো? না, পরেরটা আরেকজনকে বলতে বলছি। এই হাসতে খেলতে কখন সংস্কৃত শিখে যাবেন আপনারা নিজেকে টের পাবেন। শুধু একটুখানি সহযোগিতা করুন, আমরা যেমনটি বলছি তেমনটি করুন। সুবর্ণ দাস প্লিজ বলুন, আপনি নিরিত ধাতু দিয়ে বলুন। প্রণাম মহারাজ। নমস্কার। সাহা নৃত্যতু তৌ নৃত্যতাম তে নৃত্যতু তম তেও ইয়ম নৃত্যতম ইয়ম নৃত্যত তাব হ্যাঁ, বয়ম নৃত্যাম। তাহলে এই নামটাটা মুখস্থ থাকলে লোড লগার আমার করতলগত, তাই তো? শুধু এই নামটাটা আমাকে মুখস্থ রাখতে হবে কষ্ট করে। স্বদেশ বাবু বলুন। স্বদেশ বাবু। এবার ঠিক আছে মহারাজ। ধন্যবাদ, খুব ভালো হয়েছে। লাইভে স্বদেশ বাবু বলুন। নমস্কার মহারাজ। নমস্কার। হ্যাঁ বলুন, দ্রুত বলুন। আপনাকে আনমিউট করার তো স্বদেশ বাবু কি বাইরে চলে গেলেন? স্বদেশ বাবু আনমিউট করুন, আনমিউট করে বলুন। মহারাজ উনি হয়তো বুঝছেন না। বলুন, ওই কোথায় আপনি? করা যায় না। সাহা চলতু তৌ চলতাম তে চলন্ত তম চল ইউবাম চলতম ইয়ম চলতম অহম চলানি আবম চলাব বয়ম চলাম। ভেরি গুড। তাহলে আমাদের লোড লগার এই পর্যন্ত পড়া হলো এবং শেখাও হলো। আপনারা কিন্তু এখন 4টি নামটা একটু দয়া করে মুখস্থ করবেন, মাঝে মাঝে রিভিশন দেবেন, 2-1টা ধাতু নিয়ে প্রয়োগ করে করে মাঝে মাঝে পড়বেন, না হলে কিন্তু পিছনের গুলো ভুলে যেতে পারেন। নামতাগুলো বুঝতে পেরেছেন তো? তিন বিভক্তির বর্তমান কালের একটা নামতা আছে, অতীতকালের একটা নামতা আছে, ভবিষ্যৎ কালের একটা নামতা আছে, আর আজকে আর একটা নতুন নামতা শিখলাম। এই মোট 4টি নামতা আপনাদের শেখা হলো। আর এটা বাড়ির কাজ। স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে 6টি শব্দ, বাড়ির কাজ লিখে খাতায় বাংলাটা প্রথমে লিখবেন, হাইফেন দিয়ে সংস্কৃতে লিখবেন, লিখে প্রসারী ভট্টাচার্য সৃষ্টি ম্যাডামকে পাঠিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। কারোর কোথাও কিছু জিজ্ঞাসা আছে থাকলে বলুন, হাত তুলুন, আমি আনমিউট করে দিচ্ছি। শিবপ্রসাদ বাবু আপনি আগে হাত তুলেছিলেন, সঞ্জয় তুমিও আগে হাত তুলেছিলে। এখন আমি বলছি যে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে হাত তুলুন। যদি ক্লাসে কিছু জিজ্ঞাসা না থাকে এখনই শেষ করে দেব। পার্থবাবু হাত তুলেছেন, পার্থবাবু বলুন কি জিজ্ঞাসা আছে।
প্রণাম মহারাজ। মহারাজ ওই হি এর ক্ষেত্রে ব্যবহারটা যদি আরেকবার বলতেন। আমরা যখন এই পিডিএফটা দিয়ে দেব তখন পিডিএফ এ সব লেখা আছে। ওখানে নিয়মটা হচ্ছে যদি অকার, যদি উকার এবং নু এই তিনটে জিনিস থাকে তাহলে হি বসবে না, তখন একটা শূন্য বিভক্তি বসবে। যেরকম মনে করেন পট পট ওখানে একটা অয়ের আগম হচ্ছে, তো সেখানে হি বসবে না, হওয়া উচিত ছিল পট হি, কিন্তু ওখানে পট হি না হয়ে শুধু একটা শূন্য বিভক্তি বসবে পট। বুঝতে পেরেছেন? জি মহারাজ। এই আহামরি লম্বা চওড়া কিছু ভাবার দরকার নেই, খুব সহজ সিম্পল একটা নিয়ম। ঠিক আছে, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? নাই? তাহলে ধন্যবাদ, আজকের মতো ক্লাস এখানে শেষ। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে ধন্যবাদ। এখন আপনারা দেবনাগরী অক্ষর লেখা প্র্যাকটিস করবেন। আপনাদের গ্রুপে কি করে সংস্কৃত বর্ণমালা লিখতে হয় সেটা দিয়ে দেওয়া হবে। দেবনাগরী অক্ষর অ সরেয়া সরেয়া ক খ কয়াকারে কা একটু কষ্ট করে আবার সবাই শিখে ফেলবেন, কারণ আমরা আর কিছুদিন পর থেকে দেবনাগরী অক্ষরে গল্প করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।